হাই রূপম, চিনতে পারছেন? হ্যাঁ। তারপরে এদিকে কোথায় এসেছিলেন? ওই একটা কাজ ছিল আমার। আচ্ছা, এত সকালে? হ্যাঁ ছিল। বাড়ি যাবেন তো? চলুন আমি এগিয়ে দিচ্ছি। না না, আমি চলে যেতে পারবো, থ্যাংক ইউ। না মানে বাড়ি যাচ্ছেন তো নাকি অন্য কোনো কাজ আছে? না, আপনি আর শুধু শুধু কষ্ট করবেন কেন? আমি চলে যেতে পারবো। না না, আমার কিচ্ছু কষ্ট হবে না, আমার তো মানে ভালোই লাগবে। আসলে কি আমার আপনাদের ওদিকে একটা কাজ আছে, চলুন। থাক না। ও, আমি বোধহয় বুঝতে পেরেছি আপনার হেজিটেশনটা। দেখুন, আমি আপনাকে বাড়িতে পৌঁছে দিলে আপনার বাড়ির লোকজন কিচ্ছু মনে করবে না না, আমি কি তো তার জন্য? তাহলে চলুন প্লিজ। আমি এদিকে প্রায় মর্নিং ওয়াকে আসি। আপনিও কি সকালে হাঁটেন? না না, আমার সেরকম কোনো অভ্যেস নেই। ও, আপনি তো কাজে এসেছিলেন। এদিকে কি কাজ ছিল? একটা বন্ধুর বাড়িতে একটু আর্জেন্ট দরকার ছিল। ও আচ্ছা, এনি প্রবলেম? প্রবলেম না, সেরকম না, আসলে ওই বন্ধুটাই একটা প্রবলেমে পড়ে গিয়েছিল। আপনি তো খুব ভালো বন্ধু, বন্ধুর প্রবলেমে দৌড়ে চলে আসেন। কেন, আপনি বন্ধুদের প্রবলেমে ছুটে যান না? মানে আসতে চাই, কিন্তু আসতে পারি না, জানেন। মানে আমার সেরকম ভালো বন্ধু নেই। তাহলে আপনি আনলাকি। ঠিক, এতদিন ছিলাম, কিন্তু এখন মনে হচ্ছে আর থাকবো না। কেন? কারণ আপনি আমার বন্ধু হবেন তো। এরকম আমার ভিজিটিং কার্ড। যদি কখনো কোনো দরকারে এই বন্ধুকে প্রয়োজন মনে হয়, তাহলে ডাকতে সংকোচ করবেন না। এই ধরুন ছোটখাটো কাজ, মানে মিষ্টি মিষ্টি আনা বা চিঠি দেওয়া, যে কোনো সময় আপনি সার্ভিস পাবেন, শুধু একটা ফোন কলের অপেক্ষা। কি ডাকবেন তো? ব্যস্ত মানুষ, এত সামান্য কাজের জন্য আপনাকে ফোন করে বিরক্ত করব? আরে বন্ধুদের ডাকে বন্ধুরা বিরক্ত হয় না, আপনি শুধু ফোন করবেন। আরে সময় বার করার দায়িত্ব তো আমার। আচ্ছা শ্রেয়া, আপনার কাছে আপনার বাবা মা খুব প্রিয় না? এটা আবার কেমন প্রশ্ন হলো? মানে আপনার বাবা মা কি আপনার কাছে প্রিয় নন? ইনফ্যাক্ট কোন ছেলে মেয়ের কাছে তার বাবা মা প্রিয় নন? আসলে আমি কি মনে করি জানেন তো, আমরা যদি আমাদের বাবা মাকেই না ভালোবাসতে পারি, তাহলে মানুষের কাছে আমাদের অস্তিত্বের কোনো মূল্য নেই। আমি প্রথম দিন তোমায় দেখেই বুঝেছিলাম তুমি সবার থেকে আলাদা, একদম আলাদা।
হ্যালো। পিসিমণি? হ্যাঁ বল, সব ঠিকঠাক? হ্যাঁ মোটামুটি, কিন্তু কিন্তু কি? কি আবার, মন খারাপ। উমা, তোর আবার কি হলো? না গো, আমার না, দি ভাইয়ের। ও হ্যাঁ গো, গানের স্কুলের ব্যাপারটা নিয়ে না দি ভাই এখনো মন খারাপ করে আছে, কিছুতেই হাসছে না। হ্যাঁ রে, বুঝতে পারছি। সারাদিন কিরম শুকনো মুখে ঘুরে বেড়াচ্ছে। শোনো না, তুমি কিছু একটা প্ল্যান দাও না গো, দি ভাইয়ের মুখে হাসি ফোটানোর। ঠিক আছে, দাঁড়া, আমি ভেবে জানাচ্ছি রে। ওকে, ভাবো, তবে তাড়াতাড়ি ভেবে একটা উপায় বার করে ফেলো, বুঝলে? ঠিক আছে, চলো রাখছি আমি, টাটা। আচ্ছা। ব্রেকফাস্ট রেডি? অলমোস্ট। আরে ওই পাগলি ঝিমলি। কি বললো ঝিমলি? আরে ওর দিদিভাইয়ের মুখে কেন হাসি নেই, কি করে হাসি ফোটানো যায়, সেই সব বলছিল আর কি। কেন, কি হয়েছে শ্রেয়ার? গানের স্কুলটা হলো না, মনটা খারাপ না? ছেলে মানুষ তো। এটা না ভালো হলো না, বুঝলেন? ব্রাইট মেয়ে, আর গানটা তোর প্রাণ। যে সব গন্ডগোলগুলো করলো সে তো আর বুঝলো না। দাদা যে কি করবে, টাকা নেই, তার মধ্যে যা রোজগার করে সবটাই তো আবার মাসলিনে রিইনভেস্ট করে দেয় না। আচ্ছা, ওর এই টাকাটা তো আমরা দিতে পারতাম, মানে ইনফ্যাক্ট এখনো পারি। তুমি একবার কথা বলো না দাদার সঙ্গে। কথা বলে লাভ নেই, দাদা নেবে না টাকা। আরে বাবা, আপাতত ধার হিসেবে নিন না, পরে সুযোগ সুবিধা মতো ফেরত দিয়ে দেবেন। আমি দাদার ছোট বোন, দাদা যে আত্মসম্মান বোধ, ছোট বোনের থেকে বা বোনের বরের থেকে টাকা দাদা নেবে না, আমি জানি। কি যে আত্মসম্মান বোধ আমি বুঝি না, সত্যি বুঝি না। জানোই তো দাদাকে, দাদা এরকম নিজের স্বপ্নটাকে সফল করবার জন্য বাবার সঙ্গে কত রকম ঝামেলা হলো, সব ছেড়ে ছুড়ে কলকাতায় চলে এলো। যা কিছু করেছে সব নিজের চেষ্টায় করেছে, কখনো নিজের আত্মসম্মান বিক্রি করেনি। আর দাদার এই গুণটার জন্য আমি দাদাকে আরো বেশি করে রেসপেক্ট করি। আরে কি ব্যাপার এখানে? কাল সকালে আমার বাড়িতে ঠিক 9টায়। দেরি করো না কিন্তু, আমি অপেক্ষা করব। কিরে প্রমিত, অসময়ে শুয়ে আছিস? এমনি? হ্যাঁ, তোর সকালে কথাটা বেরোনো ছিল না, যাসনি? না। কি ব্যাপার বলতো? তুই হলি আমাদের বিন্দাস প্রমিত, প্রত্যেকটা ফোন কল এলো আর তুই পুরো চুপসে গেলি। হ্যাঁ, কে এমন তোকে ফোন করলো যাকে তুই ফেস করতে চাইছিস না? উনি আমাকে দেখা করতে কেন বলছেন? আরে বাবা, লোকটাকে বলবি তো। ওই লোকটা আমার প্রমিতা, নিচে এক ভদ্রলোক তোমার সঙ্গে দেখা করতে এসেছেন। কে জানি না। ঠিক আছে, তুমি যাও, আমি আসছি। ঠিক আছে।
রুদ্র আঙ্কেল আপনি? হ্যাঁ আমি সকালে আমার বাড়িতে যাওয়ার কথা ছিল, এলে না কেন? না মানে আঙ্কেল সরি, অ্যাকচুয়ালি আজকে একটা খুব ইম্পর্টেন্ট ক্লাস ছিল তো তাই। এরপর থেকে চেষ্টা করো কথা দিয়ে কথা রাখার। আর কি? ঠিক আছে ঠিক আছে, আমাকে তুমি আমার বন্ধু ভাবতে পারো। তোমার বান্ধবী কেমন আছে? আরে তোমার সেই বান্ধবী যাকে তুমি বড় গাড়িতে করে নিয়ে হোটেলে গিয়েছিলে, অভিনয় টভিনয় করে না? স্মার্ট বয়, কিন্তু এত স্মার্ট বয় হয়ে তুমি এই ভুলটা করলে কি করে? ভুল? না শুধু ভুল নয়, ব্লান্ডার। ইয়েস, ল্যাপটপে রোজগার দিয়ে বাবার কাছ থেকে টাকাটা না চাইলেই পারত। এনিওয়ে, যা হওয়ার তা তো হয়ে গিয়েছে, এখন বাবার কাছে গিয়ে টাকাটা ফেরত দিয়ে দাও। টাকা ফেরত দিয়ে দেবো? হ্যাঁ। কিন্তু আঙ্কেল আমার তো সব টাকা খরচা হয়ে গেছে। ঠিক আছে, টাকা ফেরত দিতে না পারো বাবার কাছে গিয়ে ক্ষমাটা চেয়ে এসো। ক্ষমা? কেন, আপত্তি আছে? না মানে বাবা কি আমায় ক্ষমা করে দেবে? হয়তো করবে, যদি গিয়ে বলো রুদ্র আঙ্কেল ক্ষমা চাইতে পাঠিয়েছে তাহলে হয়তো করবে। কবে যাচ্ছ তাহলে? কোথায়? বাড়িতে বাবার কাছে ক্ষমা চাইতে। দেখি। না না দেখি নয়, যাবে। না ধরো। টাকা? টাকা 5,000 টাকা আছে। আরে ধরো ধরো ধরো, এনজয় করবে। কিন্তু আঙ্কেল। আরে আমি বুঝি এই বয়সে টাকার কত প্রয়োজন। এক সময় তো আমারও তোমাদের মতো বয়স ছিল, কিন্তু সব বাবা মায়ের তো এটা বোঝে না। ওকে চলো। ওকে আঙ্কেল, বাবাই। বাবার কাছে ক্ষমা চাইতে ভুলো না যেন। না না, চলো। আজকে রাতে ডিস্কে গেলে কেমন হয়? কি ব্যাপার সখী, হঠাৎ জরুরি তলা? কোন দিকে সূর্য উঠেছে? দিনে দুবেলা দেখা। জানি না, আমার দেখা করতে ইচ্ছে করেছিল, ব্যাস। আমার ভাগ্য একদম ঠিক, জানো তো। আজ সকালবেলায় আমি রাশির ফলে জেনেছি যে আমার প্রেম যোগ এখন খুব পাওয়ারফুল। আবার আর কি? আচ্ছা, তুমি যে সকালে বাড়ি থেকে বেরিয়ে এসেছিলে, তা তোমার বাড়িতে কেউ কিছু বললো না? না না, আসলে বাড়ি ফিরতে তো খুব একটা দেরি হয়নি। কেন, ও বেরিয়েই অটো পেয়ে গিয়েছিল না? না না, অটোতে ফিরিনি তো, রূপমের গাড়িতে ফিরলাম। কে রূপম? রুদ্র জেঠির ছেলে রূপম। ও মানে তোমার সেই অ্যাডমায়ার? যত বাজে। আরে তার মানে তো সেই ওই একটু তোমার প্রেমে পড়া, একটু গায়ে পড়ার টাইপ। তোমার বাজে কথা। মর্নিং ওয়াক করতে গাড়ি নিয়ে এই রাস্তায় এসেছিল, আমার সঙ্গে দেখা, তাই জোর করে লিফট দিই। বাহ, আচ্ছা মর্নিং ওয়াকে যদি গাড়ি নিয়ে বেরোয় তাহলে মর্নিং ওয়াক কোথায়? আমি অত সব জানি না। গাড়ি করে গেলে অত জানো না? আরে বাবা, জোর করে লিফট দিল তো। জোর? আচ্ছা শ্রেয়া, এরপর যদি আরো বড় কিছু জোর করে? জোর করবে আর আমিও শুনবো? ভেবেছিলাম ঘর বাড়িটারই রং টং করাবো, থাক, এই গরিব মানুষের পয়সাটা তো বাঁচবে। কেন ঘর তো রং করাবে না কেন? ভেবেছিলাম বিয়ে করব, বাড়িতে নতুন বউ আসবে, দেখো থাক, ক্যান্সেল করবো। কেন? আমার বিয়েটাই যদি না হয়, তোমাকে যদি কেউ ইলোপ করে দেয়,
তোমার মুখে কিচ্ছু আটকায় না, না? এত খারাপ না তুমি? হ্যাঁ, এখন তো আমি খারাপ হবই। এখন ভালো হচ্ছে তোমার ওই শ্রী রূপম কুমার। আবার? আচ্ছা আচ্ছা, সরি। আচ্ছা দেখো, ওই তুমি এখন আবার ওই বড় বড় গাড়ি টাড়ি চড়ে এই গরিব মানুষকে আবার ভুলে যেও না। এই শোনো, আমি না যাচ্ছি। আচ্ছা আচ্ছা, শোনো, সরি। না না, আমার এসব ইয়ার্কি ভালো লাগে না। ভাগ্যিস আর কি, এগুলো যদি সিরিয়াস হতো আমার কি হতো বলো তো শ্রেয়া? এত তাড়াতাড়ি চলে এলে? শরীর ঠিক আছে? না না, শরীর কিছু হয়নি। খুকুকে দেখতে খুব ইচ্ছে করলো, আমি আরো আগে আসতাম। ভাগ্যিস আসুনি। তোমার মেয়ে তো আর বাড়ি ছিল না।